ভজগোবিন্দ সিরিয়ালের 540 নম্বর এপিসোডে দেখা যায় যে গোবিন্দ সহ তার ছেলে এমনকি পুরবী তিনজনে তো এসেছে ক্যাটারিং এর একটা কাজ করতে। আর ওইখানে এসেই তো তাদের পরিচিত কিছু লোকের সাথে দেখা হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তো দেখা যায় যে ডালি তার যে বন্ধুর বাড়িতে পার্টিতে যাবে ভেবেছে সেখানেই তো কাজ করছে গোবিন্দ। আর ডালিও এসে তো গোবিন্দকে দেখে যে গোবিন্দ ক্যাটারিং এর কাজ করছে তার বন্ধুর বাড়িতে। তখনই ডালিয়া ভাবছিল, যদি আমি এখন সবাইকে বলি যে এটা আমার বর, তাহলে তো মান সম্মান থাকবে না। এটা ভেবেই তো ডালি গোবিন্দকে ওইখান থেকে সরানোর বন্দোবস্ত করে। যে তখন ডালি ভাবছিল যে গোবিন্দকে যে করেই হোক এখান থেকে সরাতে হবে। এমনকি তখন দেখা যায় যে পূরবী গোবিন্দর সাথে পরিকল্পনা করছে, অর্থাৎ সৌনককে কিভাবে ফেরানো যায়, অর্থাৎ সৌনককে উদ্ধার করার জন্য তো পরিকল্পনা করছিল। আর তখনই গোবিন্দ বলছিল যে আচ্ছা ঠিক আছে, আমি বন্দোবস্ত করছি যে কি করে রৌনককে উদ্ধার করা যায়। কিন্তু অন্যদিকে দেখা যায় যে গোবিন্দ ছেলে সবার সাথে তো দুষ্টুমি করছে, অর্থাৎ সে সবাইকে বিরক্ত করে যাচ্ছে ওইখানে। কিন্তু কিছুক্ষণ পরে তো দেখা যায় পূরবী রৌনক ভেবে তো গোবিন্দকে অজ্ঞান করে নিয়ে এসেছে। আর সবার সামনে তো তখন বলছিল যে তোমরা বিশ্বাস করছো না কেন, আমি আসলেই তো গোবিন্দ। এমনকি এদিকে দেখা যায় যে সৌনক গোবিন্দ সেজে এসেছে, অর্থাৎ তখনই ডালিকে বলছিল যে আমি গোবিন্দ নই। কিন্তু ডালি তো কোনোভাবে বিশ্বাস করছে না। এমনকি গোবিন্দ তার ছেলের সাথেও তো খুবই আজে বাজে ব্যবহার করছে। যে তখন সৌনক বলছিল যেটা আমার ছেলে নয়। এমনকি এদিকে দেখা যায় যে দাদু বাড়ির সবার সাথে তো কথা বলছে, অর্থাৎ সৌনককে ফেরানোর কথাই বলছিল। কেননা সৌনককে যে বড় করছে তারা দাবি করছে সৌনককে। এমনকি অপরদিকে তো সন্ধ্যা মাসিও বলছে যে সৌনক শুধু আমার ছেলে। কিন্তু আমরা পরবর্তী এপিসোডে দেখবো যে ডালির সাথে সব মান অভিমান ভেঙে তো আবারও গোবিন্দ প্রেমের জালে যাচ্ছে, অর্থাৎ ডালি এবং গোবিন্দ দুজনে তো নতুন ভাবে জীবন শুরু করতে যাচ্ছে। তো বন্ধু, পরবর্তী এপিসোডটা খুব একটা সুন্দর এপিসোড হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, ভজ গোবিন্দ সিরিয়ালের সকল এপিসোড সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।